আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আমি আজকে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রোস্ট রান্না করতে হয় সেটি দেখাবো। তার জন্য এখানে মুরগিতে লবণ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। এখানে আপনারা চাইলে লেবুর রস ইউজ করতে পারেন, তো আমি আজকে লেবুর রস দিই নাই। খুব ভালোভাবে মাখিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। এরপর তেল আর ঘি একসঙ্গে দিয়ে তার মধ্যে মুরগির পিসগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। তারপর একই তেলে আবার একটু ঘি দিয়ে দিব। আপনারা চাইলে শুধুমাত্র তেল দিয়েই করতে পারেন, আবার কেউ চাইলে শুধুমাত্র ঘি দিয়েও করতে পারেন। আমি এখানে তেল আর ঘি দুইটা মিক্সড করে ইউজ করতেছি। তার মধ্যে এখন দিয়ে দেব তেজপাতা, দারুচিনি আর এলাচ। তো গরম মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। তো ব্রেস্তা হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা কম রসুন বাটা বেশি, মুরগিতে রসুন বাটা বেশি লাগে, তো রসুন বাটা আমি 2 চামচ দিয়ে দিলাম। এখন মশলাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম। মশলা কষানোর উপরে নির্ভর করে রোস্টের টেস্ট কেমন হবে। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব 2 চামচ টমেটো সস। আবারও ভালোভাবে কষিয়ে নিব। যখন একটু তেল ভেসে উঠবে এ পর্যায়ে একটু দুধ দিয়ে নিব। আর গুঁড়া মশলা দেওয়ার আগে একটু দুধ দিয়ে নিতে হয়, তাহলে মশলা পুড়ে যায় না। তো এখন একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, এরপর মরিচের গুঁড়া স্বাদ মতো, জিরের গুঁড়া 2 চামচ, আর দেব ধনিয়া গুঁড়া 1 চামচ। এরপরে মশলা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। কষাতে থাকবো যতক্ষণ না এর মধ্য থেকে তেল উঠে আসে। এই তো তেল অলরেডি উঠে এসেছে। এখন আমি ভেজে রাখা মুরগির পিসগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এরপর ঢেকে রান্না করব। তারপরে ঝোল শুকিয়ে আসলে নামিয়ে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।